তো বন্ধুরা, আমার ভাতের থালা রেডি। এই দেখুন, গরম গরম দেখতে পাচ্ছি, ধোঁয়া উঠছে, কিন্তু গরম গরম ভাতের মজাটাই আলাদা, তাই না? এই দেখুন, আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, পেঁয়াজ দিয়ে পকোড়াটা অর্ধেক করে নিয়েছি, এই কারণে যে হচ্ছে তিনটে করে সবার পকোড়া ভাগে হয়েছে, ঠিক আছে? বাঁধাকপি তো অনেকটা আমি কুটেছিলাম, কিন্তু বাঁধাকপিটাও কমে গেছে। সকালবেলায় পকোড়া বানাবো, ওর মধ্যে মটরশুঁটি দিয়েছি, আরও টেস্টি হয়েছে সত্যি কথা। তো সকালবেলায় পকোড়া বানাবো আর মুড়ি। তো এই দেখুন, আমার ভাতের থালা রেডি। ও ডাল সিদ্ধ দেখায়নি, ডাল সিদ্ধ দেখাচ্ছি, চলুন। ডাল সিদ্ধটা ঘরে রাখা হয়েছে, আর ফ্যান রেখে দিয়েছি, তার সাথে যার যখন ফ্যানের ইচ্ছা হবে নেবে খাবে, ঠিক আছে? আর পালক পনিরটা রাখা আছে, থাক, সকালবেলায় খাওয়া হবে। রুটি বানিয়ে নেবো সকালবেলায় অল্প করে। চলুন ফটাক্স করে খেয়ে, ফটাক্স করে। আর এই হচ্ছে আমার ডাল সিদ্ধ। এই দেখুন, ডাল সিদ্ধটা কমে গেছে, যেহেতু আমার ডাল সিদ্ধটা সবাই নিয়ে নিচ্ছে, ঠিক আছে? মানে মাদের ঘরে চলে গেছে ডাল সিদ্ধ। এক কুকারে ডাল সিদ্ধ হচ্ছে। ডাল সিদ্ধটা খেতে কিন্তু হেভি টেস্টি হয়, সত্যি কথা। ডাল বানাতে গেছিলাম, তো ডালটা মানে না, জলটা অনেকটা শুকিয়ে গেছে, তো আর একদম শুকনো শুকনো হয়েছিল। আর ডাল সিদ্ধটা যেহেতু খাওয়া হয় না এখানটায়, কারণ হচ্ছে মানে সেই কৌটোতে দাও ডাল ভাতের মধ্যে। হাঁড়ি হলে তো সুবিধা হয়, পাতিলাতে তো চারিদিকে হয় না সেরকমভাবে, তো ওই জন্য হয় না ডাল সিদ্ধ খাওয়া। তো কুকারে আজকে দেখছি ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, তো খুব খেতে ইচ্ছা করছিল। সত্যি কথা বলতে, আমি যখন কুকারে ডালটা দিচ্ছিলাম তখন আমি ভাবছিলাম ডাল সিদ্ধ খুব খেতে ইচ্ছা করছে, তো হয়ে গেল এরকমই। আর আমার এই দেখুন ছোটো ছোটো চুলগুলো কেটেছি, এখন শুধু মুখে আসছে, আর মুখে আসছে এরকম কোনো ব্যাপার না। আমি ক্লিপ নিয়ে এসেছি ছোটো ছোটো, তো ওই ছোটো ছোটো ক্লিপগুলো যখন চুল কাটি তখন ওই ক্লিপগুলোর কথা মনে পড়ে, কোথায় কোথায় হারিয়ে যায়, খুঁজে পাই না। তখন বড় বড় যখন চুলগুলো হয়ে যায় তখন খুঁজে হয়ে পায় না আর, ঠিক আছে? তো আজকে কিনে নিয়ে এসেছি এই ক্লিপগুলো বের করে, চুলগুলো যখন এগুলো সব আটকাবো, এগুলো আটকাবো। তো টাটা, বাই, গুড নাইট।